আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। বন্ধুরা, আমি এখন আছি আমার ঢাকার বাসার ছাদে। তো আমার বাসার ছাদে এর আগে কখনো ব্লগ করা হয়নি। আজ ভাবলাম একটু ব্লগ করি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আমার সাথে আছে আমার মেয়ে আরিশা। বিগত 2 মাস ধরে আমার বাগানের যে মালি, সে মালি ছুটিতে ছিল, মানে গ্রামের বাড়িতে গেছিল ঘুরতে। এই জন্য আমার বাগানের খুব করুণ অবস্থা। চলুন দেখাই আপনাদের আমার বাগানের অবস্থা। বাবা, এটা কে? দেখেন তো, এটা কে? দেখেন তো এটা কে? এটা কে রে বাবা? এটা বাবা? ওই বাবা কোথায়? কই বাবা? দেখেন তো কোথায় বাবা? আমার বাবাটা কই? আমার বাবাটা কই? দেখি তো আমার বাবা। ওরে বাবা, এটা আমার বাবা? আরে বাবা রে! বন্ধুরা দেখুন, আমার বাসার ছাদে এই প্রত্যেকটা জায়গায় সুন্দর শাক সবজি রোপণ করা ছিল, কিন্তু আমার মালি গ্রামের বাড়িতে থাকায় এখন সেই জায়গার অবস্থা দেখুন। এখানে কিছু আছে সিম গাছ, পালং শাক, এরপর দেখছি গোলর লাগানো, এরপর রসুন লাগানো আছে কিছু। এখানে একটা আনারস গাছ এবং কিছু ফুল গাছ লাগানো আছে। কোথায় বাবা? মাম্মাম যাবেন? ও বাবা, এটা মেবি সাগর কলা। জি বাবা, ওদিকে যায় নামবো। জি বাবা, এটা ড্রাগন গাছ। বাবা এদিকে আসেন, এটাও ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে অলরেডি ড্রাগন ধরেছিল, তো এখন আর নাই ড্রাগন। এখন তো শুষ্ক মৌসুম, সেটা আগেই বলেছি। বাগানে মালিক ছুটিতে ছিল, যার কারণে বাগানের এই করুণ অবস্থা। ধরবো, চলেন দেখেন অবস্থা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফুল গাছ এই চৈত্র মাসের রোদে এমনভাবে মারা গেছে যেটা অতুলনীয়। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই জিনিসটা আমি অনেক ফুল গাছ লাগিয়েছি, অনেক কিছু করেছি, এই জিনিসটা আমি কখনো দেখিনি। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কখনো এটা পাইছেন কিনা। গাছটা অবশ্যই আপনারা সবাই চেনেন, এটা এক ধরনের ক্যাকটাস কিনা জানি না, তবে আমি এটার নাম জানি ফণী মনসা নামে। ছোটোবেলা থেকেই এটার প্রতি আমার খুব ঝোঁক। এটা আমি টবে বা মাটিতে লাগাই। তবে এই যে গাছটার যে ফল বা ফুল, এটা আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না, বা এটাই আমার ফার্স্ট দেখা। এর আগে আমি কখনো অনেক চাষ করেছি, কখনোই এটার ফুল বা ফল দেখিনি। দেখেন এই একটা, আবার এখানে একটা নতুন হচ্ছে। চলুন ওদিকে যাই, আগে আমরা সামনে।
প্রত্যেকটা গাছ কীভাবে মারা গেছে। তবে ছাদের গাছগুলো মারা গেলেও আমার বিল্ডিংয়ের পাশে কিছু জায়গা আছে, সেই জায়গার গাছগুলো এখনো অনেক ভালো আছে। সেখানে কিছু সবজি, কিছু ফলমূলের গাছও লাগানো আছে। চলুন দেখাই আপনাদের। ছাদের ভিউ, তিনতলা ছাদ থেকে আমার গার্ডেনের, আমার বাগানের ভিউ। এই দেখুন এখানে পেঁপে আছে, অলরেডি একটা পেঁপে গাছ মারা গেছে অপরিচর্যার কারণে। এখন আবার নতুন বাগানের মালি চলে এসেছে, এখন আবার শুরু হবে নতুন করে। দেখুন এখানে লাউ গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর লাউ গাছ ধরেছে। সেপাশে সাজনা গাছ। আর এই গাছটা আসলে এটার নাম আমি জানি না, তবে অনেকেই বলে এটা নাকি, এই গাছটার নাকি ঔষধি অনেক গুণ, এটা নাকি জন্ডিসের ক্ষেত্রে অনেক উপকারী গাছ। যদি আপনাদের কারোর লাগে তাহলে এসে নিয়ে যাবেন, কমেন্টস করে জানাবেন, আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশে আছে কলা গাছ। জি বাবা, এ বাবা, জি বাবা। এটাই হলো আমার বাগানের ভিউ। তো বাগান পরে দেখবো আবার কোনো একদিন, নতুন করে আবার ছাদের গাছগুলো লাগানোর পরে আমি আবার দেখাবো। চলুন এখন একটু ঘুরে আসি, আমরা একটু হেঁটে আসি। এই যে আমার পাগলিটা বাবা, এই যে কই রে আমার বাবা, আমার পাগলিটা কই? চলেন চলেন আমরা ময়না দেখে আসি বাবা। হ্যাঁ, ময়না দেখতে যাবেন? ইস, ময়না দেখতে যাবেন আম্মু? যাবেন না? চলেন যাই। ওই যে হাঁস দেখতে যাবো, আরো হাঁস। বাবা দাদুন নে থা, দাও আমি ছেড়ে দিচ্ছি, নাও এটা খাও। হ্যাঁ, তাহলে খাইতে কও, তাহলে খাইতে কও, বলো বলো ছাগল খা। এই কেন লাগছে, আবার দিবা? আবার এনে যে পিপি আছে তো বাবা, নাও ছাগল নাও। দাদুল এই কেমন লাগছে, চলো আর সাল লাগবে, চলো আবার দেবেন। এই যে আপনার হাত খেলা দিয়ে নাও নাও।
নেও সাদক নেও ধরো নেও কাজল নেও খায়। তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা আবার ফিরে এসেছি আমার বাসার ছাদে। এখানে একটু রেস্ট করে আমরা বাসায় ঢুকবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। কি কি গাছ লাগানো যায় আমার এই বাগানে সবাই একটু কমেন্টস করে জানায়েন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সবাইকে শুভকামনা।